হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো সকাল সকাল উঠে আমাদের কি কি কাজ হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখো। আর দাদা ভাই এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর বাবু আজকে ওই ঘরে ওর ঠাম্মার কাছে শুয়েছিল, ও আর ঈশান। তো চলো দেখাই কী কী করলাম, এখনও কী কী বাকি আছে। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে গ্রামের বাড়িতে আর কি সকালবেলায় কি করা হয়, তুলসী তলায় লেপা হয় মাটি দিয়ে, আর লেপা হয় ঘরের সামনে, তারপরে লেপা হয় উঠোনের মাঝখানে। এখানে এই সব জায়গায় প্রত্যেক দিনকার কাজ এগুলো আমাদের লেপতেই হয়, মানে এরকমই নিয়ম আর কি, মানে করে আসে আর কি। এই যে প্রত্যেকটা ঘরের সামনে সকালবেলায় জল দিয়ে মাটি দিয়ে লেপতে হয়, রান্নাঘর সব কিছুই লেপতে হয়। তো দেখতেই পাচ্ছ সব কিছু লেপে সকালের কাজ বাজ সবই কমপ্লিট। তো একটু একটু দেখানোর চেষ্টা করছি। তারপর চলে এসেছি এই যেখানে বিলাতি ধনে পাতা গাছ লাগিয়েছে ননদের বাড়ি থেকে এনে, সেটা বড় হয়ে গেছে। তো একটু ঘাস হয়ে গেছে, কিন্তু গাছগুলোও বড় হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে আমাদের লেবু গাছে লেবু ধরে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। তো অনেক লেবুই এসছে, তাও ভালোই লাগছে, খুব সুন্দর লাগছিল গাছে। পুরো একদম সবুজ, বাড়িতে আসলে মনে হয় সব কিছুই সবুজ হয়ে যায়। আর এই যে দেখছো এগুলো তিতো পাট শাক, তাও একদম মনে হচ্ছে মিঠে পাটের মতন বড় বড় পাতা, আর একদম নরম সফট। এখন আমি এগুলো তুলে নেব, একটু পরেই রান্না হবে, সেই কারণে এখন পাট পাতাগুলো আমি তুলে নেব। এইগুলো সব তিতে পাট শাক। তো তিতে পাট শাক খুব ভালো খাওয়া আর কি। তো বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর মাখলে পুরো একদম সবুজের মতন হয়ে যায়, এত ভালো। তো তারপর এই যে আমি তুলে নিচ্ছি পাট শাকগুলো। তো অনেক পাট শাক হয়ে গেছিলো বন্ধুরা। তো আমাদের গরু কিনেছে এখন, তাই বাবু ও দাদু আর ঈশান আনতে গেছে। তো আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, দেখি কি গরু নিয়ে আসছে আমাদের আজকে। গরু আর বাছুর মনে হয় একসঙ্গে, গাই গরু আর কি। বাবু তো অনেক দূর চলে গেছে, ও পাড়ে গিয়ে ঠেলে ঠেলে নিয়ে আসছে ও দাদুর সাথে সাথে। আনুক, দেখাচ্ছি কি গরু কিনলো। তো এই তো গরু নিয়ে আসছে এখন আমার শ্বশুরমশাই, আর বাবু পেছনে, আর ঈশান বাছুর নিয়ে আসছে, সন্দীপন মানে আমার ছেলে আর কি। আর আমার শ্বশুর বড় বড় গরুটাকে নিয়ে আসছে, গাইটা ওর মাকে আর কি। আর দুই ভাই পেছনে ওইটাকে ধরে নিয়ে আসছে। কি মজায় যে আসছিল, এত খুশি ছিল দেখো, সেটা বলে বোঝানো যাবে না। আর এই যে ঈশানও দড়ি ধরে আছে, সন্দীপনও দড়ি ধরে আছে, দুই ভাই এখনও দাদুর পেছন পেছন দিয়ে যাচ্ছে আর কি বাড়িতে নিয়ে। এইবার তো ভীষণই খুশি ওরা, বাছুর নিয়ে বাড়িতে ঢুকছে। আর কি যে খুশি, হাসছে, দৌড়াচ্ছে, হেব্বি খুশি। আর বাছুরটা গরুটাও পুরো হেঁটে হেঁটে চলে আসছে আমাদের বাড়ি একা একাই আর কি, দৌড়ে দৌড়ে। এখন থেকে তো ওরা এই বাড়িতেই থাকবে, এই বাড়ির সদস্য, সেই কারণে ওরা এই বাড়িতে অটোমেটিকই চলে আসছে। তো জানে এই বাড়িতেই থাকতে হবে, তো ওরাও মন থেকেই টেনে দিয়েছে হয়তো, তার জন্য মানে নিজের থেকেই চলে আসছে, এসে ঘাস খাচ্ছে খাচ্ছে। আর ওই যে আমাদের আগের গরুটা আর কি, বাছুরটা, ও খুব ভালো, ওকে মানে এত আদর করি আসলে পারে, আর একদম মানে কি বাচ্চার মতন ওই করে। তারপরে এই যে একে সিঁদুর লাগাচ্ছে ওর ঠাম্মা, আর কি কি কাজ আছে সেগুলো করছে। আর ও দাদু ধরে আছে গরুটাকে, কারণ বাড়িতে নিয়ে আসলে এরকম করতে হয়। আমি এই যে দিয়ে দিলাম চাল ওকে, চাল আর কি যেন একটা দিয়েছিল, সেটা বললো খাইয়ে দাও। তো আমি একটু দিয়েছিলাম, তারপর দাদুকে বললাম তুমি দিয়ে দাও। তারপর দাদু দিচ্ছিল, সেগুলো গরুটা পুরো একদম ঝটপট করে খাচ্ছিল আর কি, কটমট শব্দ হতো, মানে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিল। তো ভীষণ খাওয়িয়ে বা গরু নাকি শুনলাম, মানে খুব খেতে পারে আর কি, খায় খুব। তো ভালো, সব কিছু খেলে সেই গরুটি ভালো, বুঝতে কষ্ট হয় না। আর এই যে বাছুরটাকে পুরো এসে দিয়েছে কাঁচা ঘাস, এ তো খুব মজা নিয়ে খাচ্ছে, খুব খুশি আছে আর কি, বলে বোঝানোর মতো না। তারপর এই যে দুই গরু এখন একসঙ্গে আছে, এখন দুটোকে আবার আলাদা আলাদা দেবে খেতে আর কি। তারপর চলে এসেছিলাম বগুলায়, এই যে আমার বান্ধবীর মেয়ে আর বান্ধবী, এই যে আমার বান্ধবী আর বান্ধবীর মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তো ওদেরকেও দেখালাম। তারপর চলে এসেছিলাম বাড়িতে, রাতে রান্না হয়েছিল বাড়িতে চালের গুঁড়ির পিঠে, মানে সাজের পিঠে, আর মাংস, আর ভাতও ছিল, অনেক কিছু ছিল। তো বাবাকে এসেছে, যে আমার বাবা বসে আছে, মামা শ্বশুর সবাই এসে আছে, দিয়া আমার ভাই সবাই এসেছিলো, আমার শ্বশুরমশাই সবাই মিলে খাচ্ছিল। তো সেটাই দেখাচ্ছিলাম। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। তো গ্রামের পরিবেশে সব কিছু তোমাদের দেখাচ্ছি, বাড়িতে আসলে এরকম জমজমাটি বাড়ি থাকে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমি এখানে ওদেরকে খেতে দিচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো।